আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র হজ। শাওয়াল মাসের চাঁদ উদয় হয়ে গেছে, অতএব এ মাসেই হজ্জের প্রস্তুতি নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের মাস হচ্ছে নির্দিষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জের মাস হচ্ছে তিনটি: শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই তিনটি মাসেই হজ্জের প্রস্তুতি নিতে হয়, হজ করতে হয়। আসুন, হজ কাহাকে বলে? নির্দিষ্ট জায়গার ভিতরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে যে বিধানটি পালন করা হয় সেটি হচ্ছে পবিত্র হজ। অন্যভাবে যদি আমি বলি, 4 জায়গায় 5 দিনে 9টি কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে যে বিধানটি পালন করা হয় সেটি হচ্ছে পবিত্র হজ। 4টি জায়গা হচ্ছে: 1 নম্বর মিনা, 2 নম্বর মুজদালিফা, 3 নম্বর আরাফা, 4 নম্বর বাইতুল্লাহ। এই 4টি জায়গায় হজ্জের বিধানগুলি পালন করতে হয়। দিন হচ্ছে 5টি: জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই জিলহজ মাসের 5টি দিনেই হজ্জের বিধিবিধান পালন করতে হয় এবং কাজ হচ্ছে 9টি। এর মধ্যে 3টি কাজ হচ্ছে ফরজ এবং 6টি কাজ হচ্ছে ওয়াজিব। 3টি ফরজ হচ্ছে: 1 নম্বর ইহরাম, 2 নম্বর আরাফা, 3 নম্বর তাওয়াফ। ওয়াজিব হচ্ছে 6টি: 1 নম্বর মুজদালিফা, 2 নম্বর কঙ্কর, 3 নম্বর কুরবানি, 4 নম্বর মাথা মুন্ডানো, 5 নম্বর সাই এবং 6 নম্বর বিদায়ী তওয়াফ। এ হচ্ছে হজ্জের বিধিবিধান। তাহলে আমরা বুঝতে পারলাম 4 জায়গায় 5 দিনে 9টি কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে যে বিধানটি পালন করতে হয় এটি হচ্ছে পবিত্র হজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং রাফাস করে না এবং ফাসিকি কোনো কাজ করে না, রসুল বলেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে যেন আজকেই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তির হজ্জে মাবরুর হয়ে গেল, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ, হজ করা চাই, দেরি করা না চাই। এখন আসুন, হজ কাদের উপরে ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপরে হজ ফরজ করা হয়েছে কাদের উপরে? যাদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রয়েছে। তাহলে আমাদের আলোচনার দ্বারা বুঝতে পারলাম, যাদের বাইতুল্লাহ যাতায়াতের সামর্থ্য রয়েছে তাদের উপরে শরীয়তে হজ ফরজ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে হজ ফরজ হয়ে গেল অথচ ফরজ হজ আদায় করল না, সে ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আমি রসুলের যায় আসে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এ ছিল আজকের আলোচনা। যতটুকু আলোচনা করেছি, মহান রব যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।